ওগুলো সব নষ্ট হয়েছে বলে তো আজকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবেন না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। অবশ্যই 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 জানি আমি, আপনি যেরকম জানেন বুঝছি, বহু একটা সমাধানে হবে না তো। আপনি বলছেন, আমি বুঝছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে, সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। এটা হচ্ছে মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, ভাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা থাকলো, পুরো বডিটাই হলো পচা। সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা প্রত্যেকে। কাজে সেই জিনিস এই আয়োজন, এটা আয়োজনের বিষয়। কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একজন পারে একজন। এটা পৃথকভাবে এখন আমি তো ডিটেলসের জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কী অবস্থা। সব কিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি, এটা পচে গেছে বলে কিছু হচ্ছে হল। যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে। যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে। ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না, অচল ঘড়ি নিয়ে আপনি কী করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করেন কিছু করতে পারবেন না তো। কাজে যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত। সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।